নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে। বর্ষাকাল মানে বৃষ্টির পাশাপাশি একটা আতঙ্ক, আর সেটা হলো ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। প্রত্যেক বছর বর্ষার প্রকোপ বাড়লে ডিভিসি ছাড়ে হাজার হাজার কিউসেক জল, যার ফলে ঘাটাল, বাঁকুড়া, হাওড়া, মেদিনীপুর ও অন্যান্য জেলা চলে আসে জলের নিচে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, প্রাণ হারায় সাধারণ মানুষ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব ডিভিসি কত পরিমাণ জল ছেড়েছে, কোন কোন জেলায় রয়েছে প্লাবনের সম্ভাবনা, রাজ্যের সরকারি বা কি বলছেন, এই প্রবল বর্ষণে আপনারা কি করবেন, সব বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। পছন্দ হলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার এলাকার ন্যাশনাল ডিজাস্টার কার্ড রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখে দিন। ডিভিসি জল ছাড়া শুরু করেছে শনিবার থেকেই। রবিবার জলের পরিমাণ বেড়েছে প্রচুর। মাইথন জলাধার থেকে জল ছেড়েছে 6,000 কিউসেক। পঞ্চায়েত থেকে জল ছাড়া হয়েছে 1,14,000 কিউসেক। এই দুই মিলিয়ে প্রায় 1,20,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এই বিপুল পরিমাণ জল দামোদর নদীর দিকে ধেয়ে এসেছে। মাইথন ও পঞ্চায়েত জলাধার থেকে জল ছাড়লে তা এসে জমা হয় দুর্গাপুর ব্যারেজে। রবিবার সকাল 9টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হয়েছে প্রায় 92,675 কিউসেক জল। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া তার পার্শ্ববর্তী নিচু এলাকা দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, বার্নপুর এইসব জায়গা প্লাবনের সম্ভাবনা হয়। আর যদি বৃষ্টি বাড়ে তাহলে জলস্তর আরও দ্রুত বাড়বে। শনিবার রাজ্যের তরফে ডিভিসিকে প্রশ্ন করা হয়েছে, কোনো আলোচনা ছাড়াই এই পরিমাণ জল ছাড়া হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে বলেছেন মনুষ্যসৃষ্ট বন্যা। তিনি আরও বলেছেন, কোনো রকম পূর্বাভাস না দিয়ে এই পরিমাণ জল ছেড়ে রাজ্যবাসীর জীবন বিপন্ন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, এভাবে হঠাৎ জল ছেড়ে দিলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। নবান্নের মতে মানুষের জীবন নিয়ে এমন খেলা বরদাস্ত করা যায় না। এছাড়াও আবহাওয়া দপ্তর জানাচ্ছে, ঝাড়খণ্ডের ওপরে একটি সক্রিয় নিম্নচাপ অবস্থান করছে, যার ফলে উত্তর পশ্চিম অঞ্চল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই কারণেই তেনঘাট জলাধার থেকে 1.5 লাখ কিউসেকের বেশি জল ছাড়া হয়েছে শনিবার ও রবিবারে। এই জল পঞ্চায়েতে এসে জমা হয়েছে, যার ফলে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি। এখন প্রশ্ন হচ্ছে, ডিভিসি জল ছাড়লে কোন কোন জেলা প্লাবনের সম্ভাবনা তৈরি হয়? ডিভিসি জল ছাড়লে প্লাবিত হয় নিচু এলাকাগুলি, যেমন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা। বহু জায়গায় ইতিমধ্যে প্রশাসন সতর্কতা জারি করেছে। ব্লক প্রশাসন বলা হয়েছে নিচু এলাকায় মানুষের নজরে রাখতে। এই নিয়ে প্রশাসনের এই প্রস্তুতি জোর কদমে চলছে। জেলা প্রশাসন ও সেচ দপ্তরের তরফে রাউন্ড দি ক্লক নজরদারি চালানো হচ্ছে। বাঁধের জলস্তর প্রতি ঘন্টায় মাপা হচ্ছে। যেসব জায়গায় প্লাবনের আশঙ্কা রয়েছে সেখানে এনডিআরএফ প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়াও দুর্গাপুর ব্যারেজে অতিরিক্ত গেট খোলা চিন্তাভাবনাও চলছে। সাধারণ মানুষের জন্য নবান্ন বার্তা দিয়েছে, যদি আপনি দামোদরের তীরবর্তী এলাকায় থাকেন তাহলে জলস্তর বাড়লে অবিলম্বে নিরাপদ স্থানে সরে যান। স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন। কোনো গুজবে কান দেবেন না। বাড়ির বিদ্যুৎ সংযোগ, গ্যাস ইত্যাদি সতর্কতার সঙ্গে ব্যবহার করুন। নবান্ন আশ্বাস দিয়েছে, এখনই আতঙ্কের কিছু নেই, তবে পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, কারণ বন্যা কখনো বলে আসে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পছন্দ হলে লাইক করুন, আপনজনদের সাথে শেয়ার করুন। আপনার জেলা যে কোনো আপডেট সবার আগে জানার জন্য আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।